এক মাস বিজেপি আসেনি, 15 দিন, 5 দিন না 7 দিন 10 দিনের মাথায় এসেছে বলে মাইক বন্ধ করতে হবে। সব মুসলমান বলছে মাইক খুলে দাও মসজিদের। মুসলমান এই কথা বলেনি যে আমরা তো আল্লাহকে ডেকেছি, আমরা তো আল্লাহর জন্য আজান দিই। খুলবো নি, দেখি কি হয়। বিজেপি বলেছে গরু খাওয়া যাবে না, সব মুসলমান রাস্তায় নেমে বলছে গরু খাওয়া যাবে না। ওদিকে হিন্দুরা নেমে বলছে গরু এবছর গরু খেতে দেওয়া হোক। আপনি বলছেন গরু খাবো না, ওদিকে হিন্দু পরিবারে যারা ঘোষ ফ্যামিলি যারা গরু চাষ করে তারা রাস্তায় নেমে বলছে এবছর মুসলমান থেকে গরু খেতে দেওয়া হোক। আপনার অবাক লাগেনি? আমি তো মনে করি কোনো মুসলমানের গরু খাওয়াই উচিত না। আপনি গরু খাওয়া বন্ধ করে দেন, আপনি দেখবেন পশ্চিমবঙ্গের একদল মানুষেরা গরু খাওয়ার জন্য আপনাকে সরকারের সাথে লড়াই করবে। কেন? বিজেপি ক্ষমতায়, গোয়াতে বিজেপি ক্ষমতায় আছে, গোয়াতে গরু জবাই হয়নি? গরু হয়। মেঘালয়ের দিকে আর কোন কোন রাজ্যে যেখানকার হিন্দু মানুষ অন্য ধর্ম, মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকেরা গরু খায়। কিরণ রিজিজু একজন বিজেপির বড় নেতা, সে বলেছে আমি বিজেপি করি গরুও খাই, তো কি আছে? তাহলে আপনি গরু খাওয়া না খাওয়া নিয়ে লাফালাফি করছেন, আপনাকে কিছুই করতে হবে না, আপনি গরু বন্ধ করে দেন, খাবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে গরু খাওয়া অথবা বন্ধ করা এটা কিসের জন্য? আল্লাহ তো গরু খেতে, মুসলমান ধর্মে কি গরু খাবার কোনো কথা আছে নাকি? ইসলামে গরু খেতে হবে এরকম কোনো কন্ডিশন দেওয়া আছে? নেই। আপনি গরু না খেলে কি আপনার ঈমান চলে যাবে? নিশ্চয়ই না। এটা খাদ্য হিসেবে মুসলমানরা খায়। কিন্তু প্রশ্ন, আপনি যে গরু খাওয়া বন্ধ করে দিবেন বলছেন, কিসের জন্য? যখন তৃণমূল ছিল তখন তো অনেক বড় বড় কথা বলতেন, হ্যাঁ গরু খাওয়া বন্ধ করবো মানে। তাহলে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কথা বলেননি যে আল্লাহ হালাল খাবার দিয়েছে খাবো, আর আজকে আপনি বন্ধ করবেন এই জন্য আল্লাহর জন্য বা ধর্মের কারণে নয়। এই দুইটি অবস্থার উপরে দাঁড়িয়ে আপনি বলুন যে আপনি 20 বছর ধরে ওয়াজ শুনেছেন, 30 বছর ধরে ওয়াজ শুনেছেন, আমার আপনার অন্তরে ইমানের, ইসলামের প্রতি কি ধারণা তৈরি হয়েছে? আমি কিসের মুসলমান? যদি মুসলমানকে জানতে হয়, যদি ইসলামকে জানতে হয়, তাহলে আল্লাহর কোরআন বলছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে বলা হয়েছে, ভরসা করতে বলা হয়েছে। মরুভূমির মধ্যে সেই যুবক যে রাস্তা হারিয়ে গেছে, কোনো কুল কিনারা পায়নি, তখন সে আল্লাহকে হাত তুলেছে, এ রব্বুল আলামিন আল্লাহ, বেবান এই মরুভূমির মাঝে আমার মৃত্যু আমার কাছে এসে গিয়েছে, হে আল্লাহ পাক আমার উটের ক্ষমতা শেষ, হে রব্বুল আলামিন যেদিকে চোখ যায় বালি আর বালি, হে আল্লাহ পাক এই অবস্থায় আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না, মৃত্যু আমার সামনে এসে গিয়েছে, হে আমার রব, হঠাৎ আপনার দরবারে হাত তুলেছি, কেননা আমার মনের মধ্যে এসেছে আপনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াগুলোকে জবাব দেব, তোমাদের চাওয়াগুলোকে আমি আল্লাহ পূরণ করে দেব। আয় আল্লাহ আমার সন্তান বাড়িতে অসুস্থ, আয় আল্লাহ আমার সন্তান বাড়িতে মৃত্যুর মুখে চলে গিয়েছে, মরার আগে ওই মৃত সন্তানের চেহারা দেখার জন্য আমি তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু আমার মস্তিষ্ক কাজ করেনি, আমার ব্রেন কাজ করেনি, কিন্তু এই মরুভূমির মধ্যে রাস্তা হারিয়েছি। আয় আল্লাহ আমি রাস্তা হারিয়ে গেলেও আপনি রাস্তা দেখানেওয়ালা। জোরে বলা যাবে না? দোয়া চাওয়ার পদ্ধতি আছে। ওই ব্যবসায়ী বলতে লাগে আল্লাহ যেমন করে নবী মূসার জন্য আপনি রাস্তা দেখিয়েছিলেন, ফিরআউনের রাজত্বে যখন আল্লাহ আপনি যেমন নদীকে 2 ভাগ করে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যখন বনি ইসরাইল কওম মনে করেছিল রাস্তা পাওয়া যাবে না, বনি ইসরাইল কওম মনে করেছিল ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার নবী মূসা যেমন আপনার উপর তাওয়াক্কুল করেছিলেন, আয় আল্লাহ আপনি রাস্তা দেখিয়েছিলেন। হে আমার রব, ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবাই করতে গিয়েছিলেন, মনের মধ্যে আপনার হুকুমের কথা মাথায় এসেছিল, আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি ছেড়ে দেননি, তার সন্তান ইসমাইলকে যেমন সরিয়ে দিয়ে জবা করিয়েছিলেন দুম্বাকে, আয় আল্লাহ পাক আপনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেভাবে বদরে সাহায্য করেছিলেন, আয় রব্বুল আলামিন আমি আপনার বান্দা, আপনার কাছে দোয়া চাইছি, আপনি আমাকে সাহায্য করুন।
এমন দোয়া, এমন দোয়া, এমন দোয়া, আল্লাহর বান্দা দোয়া চাইবে আর দোয়া কবুল হবে না, এটা হতে পারে না। ইসলামের সবচেয়ে বড় আনন্দের কথা, ইসলামের সবচেয়ে বড় আশার কথা এই জায়গায় যুবক, যে তুমি ধর্মটা জানতে পারলে না, তুমি রবের সাথে তোমার কানেকশন তৈরি করনি, তুমি হাওয়ায় হাওয়ায় কথা বলো, তুমি বলো তুমি নবীর মোহাব্বতে তুমি ঈমান এনেছো, তুমি বলো আমি নবীর মোহাব্বত করি, নবীর আশিক, নবীর প্রেমী, কিন্তু তোমার মনের মধ্যে রাসূলুল্লাহর কোন কথা আছে, তুমি নবীর কোন কথা জানো, তুমি একবার নিজেকে প্রশ্ন করো তো। তুমি বলো আমি ওলি আল্লাহ মানি, পীর মানি, তুমি বলো তো কোন ওলির কথা তুমি মানো, কোন পীরের কথা মানো, কোন পীরের জীবনী পড়েছো, তুমি বলো আমি পীর ওলি আল্লাহ মানি। তোমার মনে হয়েছে পীর ওলি আল্লাহ মানলে ঈমান তৈরি হয়ে যাবে, কিন্তু তোমার একবারও মনে হয়নি কোরআন কি বলেছে। পীর মানতে হবে, ওলি মানতে হবে, কিন্তু বিষয়টা তো পীর মানা ওলি মানা নিয়ে নয়, বিষয়টা তো ঈমান নিয়ে। যতক্ষণ না তুমি ঈমানের আলো বুঝতে পারছো ততক্ষণ তো তুমি পীরকেও মানতে পারবে না। আজকে যারা মাজারে যায়, একদল লোক মাজারে গিয়ে সিজদা করছে, কেন? কারণ ও ধর্মটা জানেনি। ও যদি ধর্ম জানতো কবরে গিয়ে সিজদা করতো না। একদল লোক আজকের দিনে কবরে গিয়ে হাত তুলে বলছে বাবা আমাকে এটা দাও ওটা দাও। ও কেন বলছে? ও যদি ধর্মটা জানতো ওই এ কথা বলতো নি। ও কবরবাসীর ক্ষমতা সম্পর্কে ধারণা ওর নেই। সে বলছে আমার পীর খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। এ কথা তোমাকে কে শিখালো? পীর খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে? এ কথা তোমাকে কে শিখালো যে পীরকে ধরে নিয়ে আমি জান্নাত পেয়ে যাব? এ কথা তোমাকে কে বলতে শিখালো যে পীর সাহেব যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব? এ কথা তোমাকে কে শিখালো? এটা কোন ধর্মের কথা? এটা তো ধর্মের কথা নয়। এ তো রাসূলুল্লাহ বলে দিয়ে যাননি। এ কথা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। তাহলে নবী কি বলে দিয়ে গেছেন? নবী আমাদেরকে ঈমানের দৃষ্টান্ত, ঈমানের আলো দিয়েছেন। কোরআন আমাদেরকে দেখিয়েছে কিভাবে আল্লাহ পাক মুমিনদেরকে সাহায্য করেন। আল্লাহ বলেছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে মুহসিনদেরকে নাজাত দিই। কিভাবে? যখন তারা আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, আস্থা রাখে। তাহলে যতক্ষণ না আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান তৈরি হবে না। আমাদের ঈমান কিভাবে তৈরি হবে আমরা দেখেছি, আমরা পৌঁছেছি। ওই বান্দা যখন এইভাবে দোয়া করে মরুভূমিতে বসে আছে, এমন সময় ওর মনের মধ্যে এসেছে আল্লাহ দোয়া করতে বলেছেন, দোয়া করে বসে থাকলে চলবে না, আমাদেরকে কি করতে হবে? মেহনত করতে হবে। তাহলে ধর্মের ব্যাপারে একদল লোক কি করে? তারা মনে করে যে ধর্ম মানে দোয়া চাইলেই হয়ে যাবে। দোয়া চাইছে। আজ আমাদের ধর্মগুরুরা যারা, ধর্মের যারা লিডার, তাদের বেশিরভাগ লোক কি শিখাচ্ছে? বাবা দোয়া চাইছে। আমাদের পীর সাহেবরা কি করে? দোয়া চায়, দোয়া চায়। মসজিদের মাইক আজান বন্ধ হয়ে যাচ্ছে, পীর সাহেব রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখবেন না। কেন? কেননা সেফ জোনে থেকে খেলা আমাদের জন্য সুবিধা। নবী যদি দোয়া করে দিয়ে সব হতো তাহলে নবী তো গারে হেরাতে বসে দোয়া করতেন। নবী গারে হেরায় বলতেন আল্লাহ ইসলামকে প্রচার করিয়ে দাও, ইসলাম প্রচার হয়ে যেত। নবী তো এই কাজ করেননি। নবী রাস্তায় নেমে বদরে গেছেন, ওহদে গেছেন। তাহলে আমাদের এই অবস্থা কেন? কেননা আমরা ধর্ম জানিনি। ধর্ম আমাদেরকে এটা শেখায়নি যে শুধু দোয়া করলে হবে না, মেহনত করতে হবে। আল্লাহর উপর ভরসা করেছি এ কথা বলে বসে থাকলে হবে না। নামাজের জন্য সাহাবারা দাঁড়াচ্ছেন নবীর সামনে, সাহাবারা উটগুলো ছেড়ে দিলেন। যখন উটগুলো ছেড়ে দিলেন নবী বলেন উটগুলো বাঁধো। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহর নামাজে দাঁড়াচ্ছি, ও আল্লাহ হেফাজত করবেন। কত বড় কথা! আল্লাহর নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহ হেফাজত করবেন। নবীর সামনে কথা বলা হচ্ছে। নবী বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাহলে নবী কি বলবেন? হ্যাঁ বাবা ঠিক আছে আল্লাহ হেফাজত করবেন চলো না। নবী কি বললেন? এই তোমরা আগে উটটা বাঁধো। উটটা বাঁধো দড়ি দিয়ে। সাহাবারা উটটা বাঁধলেন, বেঁধে বললেন এবার বলো আল্লাহ হেফাজত করবে। তাহলে এই যে কর্ম এবং বিশ্বাস, এই দুটো সম্মিলিত রূপ হচ্ছে ঈমান এবং ইসলাম। জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ রুজি দিবে কথা বলে যেমন ঘরে বসে থাকা চলবে না, তেমনি
রুজি কামাতে গিয়ে যদি মনে করি আল্লাহ তো দিবে বলে গিয়ে যদি চুরি করা আরম্ভ করে দিই, তাহলে সেটাও ঠিক না। আল্লাহ বাঁচাবেন এ কথা যেমন ঠিক, কিন্তু বাঁচার জন্য নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে, নিজেদেরকে হেফাজত করতে হবে, দরজায় তালা লাগাতে হবে, তারপর বলতে হবে আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করবে। দরজা খুলে দিয়ে ঘুমাবো আর বলবো যে আল্লাহ হেফাজত করবে, এটা ইসলাম না। তাহলে ইমানের আলো যখন আমাদের পরিপূর্ণ লাভ হবে, তখন আমরা কি বুঝতে পারবো? তখন আমরা আল্লাহর দিকে যাব, আল্লাহর প্রতি যখন তাওয়াক্কুল করব, কি পাবো আমরা? সাইয়েদেনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আপনি পৌঁছে যান মিশরে। যখন মিশরে মুসলমানরা পৌঁছালো, মিশরের লোকেরা কি বলল? এই মুসলমান, এই নীল নদ আমাদের, নীল নদে আমাদেরকে পানি দেয়। ওখানকার স্থানীয় লোক কিপ্তি নীল নদের পূজা করে, নীল নদের উপর মান্যত করে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আছে? বলল, এই নীল নদে ইবাদত মান্যত করি আমরা। কি মান্যত করো? আমরা একটি সুন্দরী মেয়েকে চেয়ারে বসিয়ে তার পায়ের কাছে সোনা দানা যে যা পারি দিই, এবং এই মেয়েকে গোটা নীল নদের আশেপাশে ঘুরিয়ে ওই জ্যান্ত মেয়েটিকে নীল নদে ফেলে দিই। কি হয়? ওই নীলনদ ডুবিয়ে ওই মেয়েটাকে নীলনদ নিয়ে নেয় এবং নীলনদ খুশি হয়ে আমাদেরকে পানি দান করে। মুসলমান, তোমরা মিশর জয় করেছো, মিশর তোমাদের হাতে, এবার থেকে মান্যতের দায়িত্ব তোমাদের। হ্যাঁ, সাহাবারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বললেন, এটা কি করে সম্ভব? একটা জ্যান্ত মহিলাকে ফেলে দেবো পানিতে? আজ পৃথিবীতে একদল লোক আমাদেরকে বলে মুসলমানরা মেয়েদের সম্মান করেনি, মুসলমানরা মেয়েদের ইজ্জত করেনি। আপনি কথা বলতে পারেন না। যদি আপনি কথা বলতে পারতেন, ইতিহাস 1450 বছর আগে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সম্মান কি আছে এটা প্রশ্ন করুন দেখি। 1450 বছর আগে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের কি অবস্থা ছিল একটু প্রশ্ন করুন দেখি। 150 বছর আগে ভারতবর্ষের ইতিহাস খুলে দেখুন দেখি, ভারতবর্ষে মেয়েদের কি সম্মান ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিল? 150 বছর 100 বছর আগে যদি আপনি ইতিহাস খুলে দেখেন, ইংরেজদের পিরিয়ডের আগে, ব্রিটিশ পিরিয়ডের টাইম, মহিলাদের কোনো সম্মান ছিল না। 6 বছর 8 বছর 5 বছরের মেয়েদের বিবাহ দেওয়া হতো। এই কথাটা সবাই জানে। কিন্তু আজ আমাদের শিক্ষার অভাব, আজ আমাদের মেহনতের অভাব, আজ আমাদের পড়াশোনার অভাব, আজ আমাদের জলসাগুলো শুধু কিসসা এবং কাহিনীর মজলিস বানিয়ে দিলাম, গজলের মজলিস বানিয়ে দিলাম, এই মজলিসগুলো থেকে জ্ঞান অর্জন করার মানসিকতা তুলে দিলাম। আজ আমাদের কাছে একজন আলেমের কোনো মূল্য নেই। একজন বক্তা যে সুন্দর কিসসা শোনাবে তারই মূল্য আছে। একজন বক্তা, একজন আলেম যিনি আমাদেরকে তথ্য দিয়ে আমাদেরকে জ্ঞান দিবেন, আমাদের লোক ছেলেরা বলে দূর কি ওয়াজ হচ্ছে। পরিণতি ফেসবুকে তুমি বসে বসে কেউ তোমার ইসলামকে নিয়ে গাল দিলে তুমি 2 কলম লিখতে পারো না, তুমি তাকে গাল দিয়ে দিচ্ছ। তুমি গাল দেওয়ার কে? তোমার ধর্মে তো গাল দেওয়া নিষেধ আছে। তোমার নবী বলেছেন যে গালি দেয় সে ফাসেক। আমি আস্তে আস্তে দেখছিলাম 2টো যুবক ছেলে অশ্লীল ভাষায় গালাগালি করছে, মা তুলে গাল দিচ্ছে একে অপরকে। এক্ষুনি আমি শুনলাম যে সমাজের যুবকেরা এত নিকৃষ্ট হতে পারে, সেই সমাজের যুবকেরা ধর্ম কি করে জানবে? নিজেকে প্রশ্ন করুন তো। ও গালি দেবার ভঙ্গি বলছে, ও কথায় কথায় গালি দেয়। ওর কাছে গালিটা কোনো পাপ না, ওর কাছে গালিটা কোনো অসুবিধা নেই। ও একজনের মাকে তুলে গাল দিচ্ছে, ওর কাছে এটা কোনো খারাপ বিষয় নেই। কিন্তু ও যদি ধর্মটা জানতো, ও যদি 10 বছর এই জলসা হচ্ছে আর এই জলসার মধ্যে এমন কোনো আলেমের সহবতে বসতো যে আলেম ওকে এই কথা শেখাতো যে তুমি যখন একটা গালি দাও, নোংরা কথা বলো, সঙ্গে সঙ্গে তোমার 40 দিন তোমার জবানের তাসির চলে যায়। মহিলা চেঁচাচ্ছে, বাইরের লোক বলে গিয়ে বলবো ও মহিলা চেঁচাবে নিতেও কি করবে? ও মহিলা এটা জানেই না যে আমার কণ্ঠস্বরটা ধীরে রাখতে হবে। ও জানে না, ওকে এটা কেউ শেখায়নি। ও সকালবেলা উঠে পাড়াকে মাথায় তুলে দেয়, ঝাঁটা দিতে গিয়ে অন্যের ঘরের একটু ময়লা যদি তার ঘরে উঠানে এসে যায়, ও এমন ঝগড়া শুরু করে দেয়, গোটা পাড়ার ঘুম ভাঙিয়ে দেয়। ও মহিলার দোষ নয়, ওর মহিলা মা ওকে শেখায়নি যে মেয়ে ছেলে তোমার গলাকে নিচু রাখতে হবে। আর এটা জলসার মজলিস থেকে তৈরি হওয়ার কথা ছিল। আমরা জলসার মজলিস এগুলো শুনতে পছন্দ করি না।
আমরা যাত্রা শোনা বন্ধ করে দিয়েছি, আমরা নাটক শোনা বন্ধ করে দিয়েছি, ফলে আমরা জলসা শোনা আরম্ভ করে দিয়েছি। আর বক্তা উঠে জলসা শোনায়, বক্তা উঠে গল্প শোনায়। কেননা গল্প শোনালে লোক বুঝবে, ধর্মের কথা বললে লোক শুনবে না। নবীর কথা, নবীর মহব্বত সবাই পছন্দ করে, নবীর কথা কেউ শুনতে চাইবে না। নবী বলেছেন গাল দেওয়া যাবে না, গাল ফাসেক দেয়। আরে এ কথা আমি গ্রহণ করতে পারবো না। গাল না দিলে তো আমার দিনই চলবে না। সম্মানিত যুবকেরা, ইসলামকে বুঝতে গেলে, ধর্মকে বুঝতে গেলে, নবীকে বুঝতে গেলে নবী শিখাচ্ছেন তাওয়াক্কুল করতে হবে। সাহাবারা তাওয়াক্কুল করলেন। কেমন তাওয়াক্কুল? মিশরের লোকেরা বলল যে নীলনদ মান্নত করতেই হবে, মান্নত না করলে পানি পাবে না। আল্লাহ নবী সাহাবী আমর ইবনে আল-আস বলেন, মিশরের মানুষেরা আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক আল্লাহ আমাদেরকে সব কিছু বলেছেন। আমাদের বিশ্বাস হচ্ছে ওয়াকাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। জোরে বলা যাবে না? একটু জোরে বলবেন না? হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। এটা ঈমানের কথা, এটা ইসলামের কথা। আমর ইবনে আল-আস বলেন, চলে যাও, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করি। আল্লাহ চাইলে নীল নদে পানি হবে, আল্লাহ হুকুম হলে এই নীল নদ পানি প্রবাহিত হবে। আমরা পানির জন্য কোনো মেয়েকে জ্যান্ত পুকুরে নদীতে ফেলতে পারবো না। ভারতবর্ষেও ছিল, গঙ্গায় বাচ্চা মেয়েদেরকে মান্নত করে দেওয়া হতো, ইংরেজরা এসে এটা বন্ধ করেছে। সাহাবা এ কথা বলে কিপ্তিদেরকে তাড়িয়ে দিলেন। কিপ্তি বলল, তোমাদের ব্যাপার, এখন দেশ তোমাদের। যখন যে ক্ষমতায় আসে তখন দায়িত্ব তার হয়ে যায়। এতদিন ধরে আমাদের সমাজের একদল বড় মানুষেরা, বৃহত্তর হিন্দু লোকেরা বলছে, মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সব দিয়ে দিচ্ছে, মুসলমানদের মোল্লা বানিয়ে দিচ্ছে, বাংলাদেশ বানিয়ে দিচ্ছে। এক মাস ক্ষমতা না আস্তে আস্তে মোটামুটি বুলডোজার যা চলছে, কি গো, শুধু মুসলমানদের? কিন্তু বগল বাজাচ্ছে কে? তৃণমূলের লোকেরা। এতদিন তো খুব বলতে মুসলমান, এবার দেখ মজা, এখন হিন্দুদেরই একদল লোক বলছে আমরা তো এটা চাই না। মাইক উঠে বলছে আমরা তো হিন্দু লোক, আমাদের ঘর দরজাগুলো, আমাদের দোকানগুলো কেন ভাঙছে? তো তার ধারণা ছিল বিজেপি ক্ষমতায় এসে গেলে মুসলমানদের শুধু ঘর ভাঙবে। ক্ষমতায় যখন আপনি চলে আসেন তখন দায়িত্ব আপনার থাকে। কিপ্তিরা বলতে লাগলো, মুসলমান আমাদের কি, তোমরা ক্ষমতায় আছো, তোমাদের দায়িত্ব, আমাদের আর কোনো দায়িত্ব নেই। এ কথা বলে তারা চলে গেল। এদিকে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী, ঈমানের উপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পানি বলেছেন, আল্লাহর হুকুম, আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ পানি দিবেন। কিন্তু বাস্তব কি হলো? নীল নদের পানি ধীরে ধীরে কমতে লাগলো। এখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন আর আপনার মুসিবত হয়েছে, আপনি নিজেকে বুঝাবেন কি করে? আপনি দেখবেন গুনাহ ছেড়ে দিয়ে, মদ ছেড়ে, নেশা ছেড়ে হঠাৎ একটি ছেলে মসজিদে নামাজি হয়েছে, নামাজ পড়তে যায়। যেই মসজিদে নামাজ পড়তে গেছে আর এক মাস না যেতে যেতেই তার একটা বড় দুর্ঘটনা ঘটেছে। পাশ থেকে তার বন্ধু বলে, কিরে তুই এতদিন মদ খাচ্ছিল, এতদিন বদমাশি করছিলি, কিছুই নেই, এই নামাজ যেই ধরলি তোর সঙ্গে সঙ্গে দেখলি তোর বিপদ এসে গেল। শয়তান বলে, কেউ না বললো, শয়তান ওয়াসওয়াসা দেয় মনের মধ্যে। নবী বলছে শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে। কি বলবে? যে আমি তো এতদিন তো খারাপ ছিলাম, কোথায় কিছু হলো নি, এই যেই নামাজ ধরলাম সঙ্গে সঙ্গে আমার মুসিবত হয়ে গেল। এই কথা বলে ও কি করে, আবার গুনাতে চলে যায়। অথচ যদি ধর্ম জানতাম আমরা, আল্লাহ কি বলছেন, মহান রব্বুল আলামিন বলেন, এই ঈমানদারেরা তোমরা কি ঈমান এনেছো? এই কথা বললে তোমাদের ছেড়ে দেওয়া হবে?
হে যুবক, না না, ঈমান এনেছি এ কথা বললে আমাদের ছাড়া হবে না। বরং যখন তুমি ঈমান এনেছো এ কথা বলবে, তুমি জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরীক্ষা নেবেন। এমন পরীক্ষা, যে পরীক্ষার মধ্যে তোমার মুসিবত আসবে। কি মুসিবত আসতে পারে? আল্লাহ বলেন, আমি তোমাদের সম্পদ কেড়ে নেব, হঠাৎ গরিব করিয়ে দেবো তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার সম্পদ কেড়ে নিতে পারি, আমি তোমাদের সন্তান সন্ততিকে নিয়ে নিতে পারি, তোমার ছেলে মারা যেতে পারে, তোমার প্রিয় জিনিসগুলো তোমার হাত ছাড়া হয়ে যেতে পারে। আর আমি আল্লাহ লক্ষ্য করে দেখব তুমি আমার প্রতি কতটা ঈমান রেখেছো, আমার প্রতি কতটা বিশ্বাস রেখেছো। মুসিবত হয়েছে, তুমি বলবে আল্লাহর হুকুম, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তুমি বলতে থাকবে দুনিয়া জমিনে আল্লাহ পাক দিয়েছিলেন, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, এ কথা যদি বলতে লাগো, জেনে নাও আল্লাহ পাক বলেন, যখন কোনো ব্যক্তির কেউ মারা যায়, যখন কোনো ব্যক্তির উপরে কোনো মুসিবত আসে, তখন আল্লাহ পাক ফেরেশতা পাঠান, আয় আমার ফেরেশতা, যাও গিয়ে দেখো বান্দা কি করে। আমি ওর উপরে মুসিবত দিয়েছি, আমি ওকে কষ্ট দিয়েছি, যাও তো দেখো তো কি করছে। বান্দার উপরে ফেরেশতা তার বাড়িতে আসেন, ফেরেশতা শুনতে থাকেন, বান্দা বলতে থাকে, আল্লাহ তুমি দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছো, আল্লাহ আমি আপনার প্রতি ভরসা রাখলাম। ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ বান্দা কষ্টের মধ্যে আছে, তার প্রিয় জিনিস, তার মূল্যবান জিনিস তার কাছ থেকে চলে গেছে, কিন্তু বলেছে আল্লাহ আপনার হুকুম। আল্লাহ পাক আপনার উপর তাওয়াক্কুল করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা শোনো, ও আমার উপর ইয়াকিন করেছে, আন করিব मैं उसको दूंगा, আমি খুব শীঘ্রই ওকে দেব। কি দেব? ওকে যা দিয়েছিলাম, ওর কাছ থেকে যা কেড়েছি, তার চেয়ে অনেক বেশি আমি তাকে ফিরিয়ে দেব, তার চেয়ে অনেক বেশি আমি তাকে ফিরিয়ে দেব, এবং দুনিয়াতেও দেব এবং আখিরাতেও আমি আল্লাহ তাকে তার পুরস্কার ফিরিয়ে দিব। জোরে বলুন।